যখন যখন তোমাদের চ্যানেলের ভিউজ কমে যাবে তখন কিন্তু তোমরা এই কাজটি করতে পারো 48 ঘন্টা পরে। এবং এই যে কাজটি করার পরে আমার ভিউজ কিরকম বেড়েছে সেটার আগে তোমাদের প্রুফ দিয়ে দিই। দেখো এই যে ভিডিওটি, এই ভিডিওটি আমি আপলোড করেছি মাত্র 14 দিন আগে। এই ভিডিওটিতে 13,400 ভিউজ এসছে। একটা লং ভিডিওতে 13,400 ভিউজ মানে অনেকটা। তো এই ভিডিওটি থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 737 ঘন্টা এবং এই ভিডিওটি থেকে আমার সাবস্ক্রাইবার হয়েছে 215টা এবং এই ভিডিওটি থেকে আমার আর্নিং হয়েছে 591 টাকা। তো একটা ভিডিও থেকে কিন্তু আমি 600 টাকা মতন ইনকাম করে নিয়েছি। তোমরাও নিশ্চয়ই চাও তোমাদের ভিডিও ভাইরাল হোক, তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ুক, তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়ুক। তো জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের স্কিপ না করে দেখতে হবে। দেখো সবার প্রথম আমি তোমাদের এখানটাকে দেখিয়ে দিই যে আমি যখন ভিডিওটি আপলোড করেছিলাম, আপলোড করার পরে প্রথম 24 ঘন্টা পর আমার কত ভিউজ এসছে। দেখো মাত্র আমার 2500 এই ভিডিওটিতে ভিউজ এসেছিল। দেখো 2569টি। তারপরে যখন আমি এই কাজটি করলাম এবং সঠিকভাবে আমি ওয়াইটি স্টুডিওতে অ্যানালাইসিস করলাম তখনই কিন্তু আমার ভিউজটা বেড়ে 13,000 হয়ে গেল এবং এখনো কিন্তু এই ভিডিওটিতে ভিউজ দিয়ে যাচ্ছে। ভিডিওটি কিন্তু আরো ভাইরাল হবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে এইরকমই নতুন কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যায় মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এই যে এই ভিডিওটিতে আমরা ভিউজ কত দেখছি, 13,400 মতন ভিউজ এসছে। ঠিক আছে, সবার প্রথম আমাদের আগে বুঝতে হবে এই ভিডিওটি আমার অডিয়েন্স কোন কোন জায়গা থেকে দেখেছে। দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। তো এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড বলে ফেলেছি, সরি, হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে এই যে এতগুলো ট্রাফিক সোর্স আছে, মানে এই জায়গাগুলো থেকে আমার ভিডিও দেখেছে অডিয়েন্স। তো ইউটিউব রেকমেন্ডেশন সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, ইউটিউব রেকমেন্ডেশন। এই ইউটিউব রেকমেন্ডেশন মানেটা কি? মানে অডিয়েন্সের কাছে ইউটিউব নিজেই তোমার ভিডিও পাঠাচ্ছে। এই ইউটিউব রেকমেন্ডেশনে ভিডিও আনার জন্য তোমার ভিডিওতে কিন্তু প্রায় 100টা মতো ভিউজ প্রয়োজন। 100টা ভিউজ যে কোনো ভাবে নিয়ে আসো, তারপরে দেখো ইউটিউব নিজেই রেকমেন্ড করবে তোমার ভিডিওকে। তো তার জন্য 100টা ভিউজ আনার জন্য আমাদের কি করার প্রয়োজন? প্রপার থাম্বনেল দেওয়া প্রয়োজন, প্রপার টাইটেল দেওয়া প্রয়োজন এবং কন্টেন্ট প্রপার প্রয়োজন। তো দেখো সবার প্রথম এখানে দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমার 10,300 ভিউজ হয়েছে। তারপর দেখো ইউটিউব হোম মানে নিউজ ফিড থেকে, ঠিক আছে, ব্রাউজ ফিচার্স থেকে আমার 7,500 ভিউজ হয়েছে। আপ নেক্সট মানে সাজেস্টেড ভিডিও থেকে আমার 2,800 ভিউজ হয়েছে। এবার দেখো এখানে ব্যাক করছি। তো এখান থেকে আমি ব্যাক করি, এখানে রিচ অপশনে আমি যাব। ঠিক আছে, রিচ অপশনে গিয়ে সবার প্রথমে এখানে কত দেখাচ্ছে, ব্রাউজ ফিচার্স থেকে আমার মেন ভিউজটা হয়েছে 58.7%, সাজেস্টেড ভিডিও থেকে 20.9% ভিউজ হয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো চেক করবে তোমাদের কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসছে। যদি তোমাদের ব্রাউজ ফিচার্স থেকে বেশি ভিউজ আসে তাহলে আর চিন্তা করার কারণে এইবারে কিন্তু ইউটিউব তোমার ভিডিও ভাইরাল করতে চলেছে। এবার দেখো এখানে এক্সটার্নাল সাইট মানে ইউটিউবে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলো অডিয়েন্স করছে, শেয়ার করছে। তার জন্য কিন্তু এখানে দেখো এক্সটার্নাল সাইট হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ.com, ফেসবুকে, জিমেলে, এইগুলো থেকে কিন্তু এক্সটার্নাল সাইট থেকে কিন্তু আমার ভিউজ এসছে। এবার দেখো ইউটিউব সার্চটা, এটা মেন ইম্পর্টেন্ট জিনিস। অডিয়েন্স সার্চ করে আমার ভিডিও পেয়েছে এই কিওয়ার্ডস গুলো দিয়ে। এবার এই কিওয়ার্ডস গুলো সার্চে কিভাবে আসবে, এখন প্রশ্ন তো এটা। দেখো এখানে টেক উইথ মি বলে 16 জন সার্চ করেছে, সাবস্ক্রাইবার कैसे বাড়ায় এইটা বলে সার্চ করে 6 জন দেখেছে, ওয়াইটি স্টুডিও সেটিং, ইউটিউব সেটআপ। তারপরে দেখো এখানে ওয়াইটি স্টুডিও সেটিং, 500 সাবস্ক্রাইবার, মনিটাইজেশন, হাউ টু এডিট ইউটিউব চ্যানেল নেম, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল। তো এই যে কিওয়ার্ডস গুলো আছে এই কিওয়ার্ডস গুলোই মেন খেলা। আমাদের কি করতে হবে দেখো, এই যে ভিডিওটিতে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যে ভিডিওটি আমি তোমাদের অ্যানালিটিক্স করে দেখাচ্ছিলাম। তো এই যে ভিডিওটি, এই ভিডিওটির পেন আইকনে আমি ক্লিক করছি। আমি কিভাবে ভিডিওটি সাজিয়েছি সেটা আগে তোমরা দেখে নাও, ভালো করে বুঝবে। তো এখানে আমি মোর অপশনে যাচ্ছি। এই যে প্রথম আমি একটা টাইটেল দিয়েছি, এই যে টাইটেলটি আমি বাংলা এবং ইংলিশ দুটো মিক্সড করে দিয়েছি। তারপরে দেখো এখানে ডেসক্রিপশনে কি লিখেছি আমি, এই যে ডেসক্রিপশনটা দিয়েছি, এই ডেসক্রিপশনটা যা টাইটেলে ছিল সেই টাইটেলটাই আমি প্রথম ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে হিন্দিতে একজন ভিডিও বানিয়েছে, তার ভিডিওতে ভালো
ভিউজ হয়েছে। আমি ট্রেন্ডিং টপিক ইউজ করি, যাদের ভিডিওতে বেশি ভিউজ আছে সেই টপিকগুলো আমি কিন্তু কভার করি। তোমাদেরও কিন্তু এটা অ্যানালিসিস করতে হবে, তোমাদের বড় বড় চ্যানেলরা কি ভিডিও আপলোড করছে। এই ট্রিকটা যখন তুমি বুঝে নেবে এবং সঠিকভাবে যখন অ্যানালিসিস করতে শিখবে, তখন কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে আর কেউ আটকাতে পারবে না। এবার দেখো ইওর কোয়ারিজ বলে লিখেছি, ইওর কোয়ারিজ বলে লিখে এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ডস দিয়েছি। এই কিওয়ার্ডস গুলো আমি কোথা থেকে পেয়েছি? এই যে চ্যানেলটি আমি ফলো করেছি, যে চ্যানেলে ভিডিওটি করেছে, সে যে কিওয়ার্ডস গুলো দিয়েছে সেই কিওয়ার্ডস গুলো কিছু দিয়েছি এবং আমার নিজের থেকেও আমি কিছু কিওয়ার্ডস দিয়েছি, ঠিক আছে? দিয়ে এই কিওয়ার্ডস গুলো লিখেছি। তারপরে দেখো হ্যাশট্যাগ দিয়েছি, কিছু বড় বড় চ্যানেলের নাম দিয়েছি, আমার রিলেটেড যারা ভিডিও করে, টেক রিলেটেড যারা ভিডিও করে তাদের চ্যানেলের কিছু নাম দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? তারপরে আবার হ্যাশট্যাগে দিয়েছি, এখানে দেখো হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার্স, হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স, হ্যাশট্যাগ ভাইরাল ইউটিউব ভিডিও। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমি সেম ওই চ্যানেলটি থেকে দিয়েছি। এবং তোমরা কিন্তু সার্চ করেও পেতে পারো, ইউটিউবে গিয়ে সার্চ করবে সাবস্ক্রাইবার कैसे বাড়ায়, ওখানে পরপর দেখবে অনেক কিওয়ার্ডস চলে আসবে, ঠিক আছে? তো তারপরে আমার চ্যানেলের কিছু ডিটেলস দিয়েছি, যেমন হচ্ছে আমার মেল আইডি, তারপরে আদার্স চ্যানেল, তারপর ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, এগুলো দিয়ে দিয়েছি। এরপরেও আরেকটা জিনিস করেছি, এই যে এখানটায় তোমরা দেখতে পাবে ট্যাগ প্রোডাক্ট, তার নিচে দেখতে পাবে এখানটা এখন সবই চেঞ্জ করে দিয়েছে, দেখেছো? এই দেখো এখানটা ট্যাক্স বলে অপশন আছে। তো এইখানটা দেখো ক্যাটাগরি সঠিক সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সঠিক যদি সিলেক্ট না করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, ওই একটা জায়গায় গিয়ে ভিউজ কিন্তু স্টপ হয়ে যাবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমি এখানে ট্যাগ সেকশনে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি, যে কিওয়ার্ডস গুলো আমি ডেসক্রিপশনে দিয়েছি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট বেছে বেছে কিওয়ার্ডস আমি কিন্তু ট্যাগ সেকশনে দিয়ে দিয়েছি। তো এইভাবে এই যে ট্যাগ সেকশনটা আমি দিয়েছি, ডেসক্রিপশনটা আমি এইভাবে বানিয়েছি, যার জন্য কিন্তু আমার এখানে রিচ অপশনে দেখো সার্চে ভিডিও গেছে এবং এই কিওয়ার্ডস গুলো কিন্তু সার্চ করেছে আমার অডিয়েন্স, কিন্তু এখান থেকে ভিডিও পেয়ে গেছে। দেখো ইউটিউব কিন্তু ওই কিওয়ার্ডস দিয়ে যারা সার্চ করবে তাদের কাছে ভিডিওটা পাঠাবে, কারণ এই রিলেটেড কিওয়ার্ডস আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। তো কিওয়ার্ডস গুলো এখন পাবে কোথায়? এখন প্রশ্ন এটা, ইউটিউবে যাবে ডিরেক্ট। তো দেখো ডিরেক্ট ইউটিউবে যাবে, এখানে তুমি সার্চ করবে সাবস্ক্রাইবার कैसे বাড়ায়, ঠিক আছে? সাবস্ক্রাইবার कैसे বাড়ায়, আমি এটা সার্চ করলাম, এখানটায় দেখো কত কিওয়ার্ডস চলে এসছে। এই কিওয়ার্ডস গুলোকে নিয়েই আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। এই কিওয়ার্ডস গুলো বা আদার্স বড় বড় চ্যানেলের যে কিওয়ার্ডস, ধরো এই রিলেটেড অন্য কেউ ভিডিও বানিয়েছে, ধরো সাবস্ক্রাইবার कैसे বাড়ায় আমি এরকম সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পরে ধরো আমি একটু স্ক্রল করছি, ধরো এই চ্যানেলটি সবার প্রথম এলো, এখানে ভিউজ কত এসছে 20 ঘন্টায় 3300 মতন, ঠিক আছে? তাহলে এই যে চ্যানেলটি যে কিওয়ার্ডস গুলো দিয়েছে সেই কিওয়ার্ডস গুলো কিন্তু আমি নিয়ে দিতে পারবো, ঠিক আছে? তারপর দেখো এখানে অনেক চ্যানেল এসছে, এই চ্যানেলগুলোর তুমি টাইটেলগুলোকেও কালেক্ট করে বা টাইটেলগুলোকেও তুমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারো তোমার টাইটেলের নিচে, তাহলে কিন্তু সার্চে যাবে, ঠিক আছে? এখানে দেখো আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে দেখো প্রচুর চ্যানেল আসবে, তুমি যখনই সাবস্ক্রাইবার कैसे বাড়ায় এটা বলে লিখবে প্রচুর চ্যানেল চলে আসবে তোমার, দেখতে পাচ্ছ? আমি দেখো এখানে স্ক্রল করছি, প্রচুর চ্যানেল চলে আসবে। তো যাদের ভিডিওতে বেশি ভিউজ হয়েছে এবং রিসেন্ট আপলোড করেছে তাদের ভিডিওগুলোর কিন্তু তুমি কিওয়ার্ডস দিতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো, এগুলো কিন্তু ইউজ করতে পারো। আমি সিক্রেট একদম টিপস বলে দিলাম, আমি যেভাবে ভিডিও আপলোড করি সেইভাবেই কিন্তু তোমাদের বলে দিলাম। এবার বাকিটা কিন্তু তোমাদের কন্টেন্টের ওপরে। তো এই সিম্পল একটা কাজ আমি করে থাকি। আরেকটা জিনিস কি করি দেখো, অ্যানালিটিক্স অপশনে যাই, অ্যানালিটিক্স অপশনে গিয়ে এখানে আমি দেখি টপ কন্টেন্ট, আমার টপ কন্টেন্ট কোনগুলো আছে সেই টপিকগুলোকে কিন্তু আমি কভার করি। কিছু নতুন কন্টেন্ট কভার করি, কিছু পুরোনো কন্টেন্ট কভার করি, যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে। যেমন ধরো এই যে এই ভিডিওটা ওয়াইডি স্টুডিওতে এইটা অন করনি, এই টপিকে আবার রিসেন্ট ভিডিও আসবে, তোমরা যারা নতুন দর্শক আমার যুক্ত হয়েছো তারাও ভিডিওটা পাবে। তো এই ভিডিওটি আমি দেখো কিছুদিন আগে আপলোড করেছিলাম। তো চলো আমি এখানটায় একটু নিচের দিকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই 1 মাস আগে আপলোড করেছিলাম, 9500 ভিউজ হয়েছে, ঠিক আছে? এটা এবার দেখো আমি আবার আপলোড করেছি, এই যে দেখো এখানে এই ওয়াইটি স্টুডিওতে এইটা অন করনি, এই জন্য ভিউজ থেমে যাচ্ছে। দেখো 9000 ভিউজ হয়েছে, এখানে দেখো 9000 কত সামথিং ভিউজ হয়েছে, 9000 ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এই যে ভাইরাল টপিক গুলো, এইগুলোকে তোমাকে করতে হবে কভার, এবং নতুন কিছু কন্টেন্টও কিন্তু কভার করতে হবে, ঠিক আছে? তবেই তুমি আরো একটা নতুন ভাইরাল টপিক পাবে বা আরেকটা ট্রেন্ডিং টপিক পাবে। তোমার চ্যানেলে কি ট্রেন্ডিং যাচ্ছে বা তোমার চ্যানেলে কোনটাতে সব থেকে বেশি ভিউজ আসছে, একটা পুরনো টপিক কভার করবে একদিন, একটা নতুন টপিক কভার করবে একদিন। তো এইভাবে সার্কেলটা মেনটেন করবে, দেখবে ভিউজ তোমাদের কিন্তু একদম স্টেবল থাকবে। আর অ্যালগোরিদম তো নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, তোমার চ্যানেলে অ্যালগোরিদম ধরতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ তোমরা যেহেতু নতুন কাজ করছো তো ইউটিউবকে বুঝতে এবং ইউটিউব শিখতে অনেকটাই কিন্তু সময় লাগবে। এটা একটা ধৈর্য সাপেক্ষর কাজ। আমি 2 বছর এই লাইনে কাজ করছি, মানে এই প্রফেশনে কাজ করছি,
তো সেখানে এখনো পর্যন্ত ইউটিউব অ্যালগোরিদম সঠিকভাবে বুঝতে পারলাম না। যারা বুঝে নিয়েছে আমার থেকে অনেক ভালো এগিয়ে যাচ্ছে তারা। আর ভিউজ আপস অ্যান্ড ডাউন এটা হতে থাকবে, ন্যাচারাল ব্যাপার। ভিউজ আপস অ্যান্ড ডাউন এটা মানে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেই কিন্তু মানে কমন, এটা কমন জিনিস আর কিচ্ছু না। তো ভিউজ আপস অ্যান্ড ডাউন হবে, তোমরা তোমাদের কাজ করো, প্রপার কন্টেন্ট দাও, দেখো একটা না একটা ভিডিও ভাইরাল যাবে, এবং সেই ভাইরাল যখনই যাবে, যখনই তোমার ভিডিও বুস্ট হবে, তখন সেটাকে কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।